নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি করব। রেসিপিটার জন্য সবকটা সবজি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি একটা পাত্রে জল আর অল্প পরিমাণে অল্প নুন দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে আমি একে একে সবকটা দিয়ে দেব। সবকটা সবজি আমি একসঙ্গে ভাপিয়ে নেব। ভালো করে ভাপিয়ে জলটা ঝেড়ে ফেলে দেব। এদিকে আমি ইন্ডাকশনে সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ করে জলটা ঝেড়ে ফেলে দিয়ে তারপর আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। আবার এদিকে নিয়েছি এলাচ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কলায় ভালো করে ভেজে নেব। শুকনো কলায় ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি ভালো করে ভেজে ঠান্ডা করে তারপর শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেলে এদিকে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। যেহেতু নুন হলুদ দিয়ে ভাপানো আছে, হলুদ গুঁড়োটা আর দেব না, তাহলে কাঁচা গন্ধ করবে হলুদের। হলুদ বেশি হলে যে একটা বাজে গন্ধ হয় সেই গন্ধটা উঠে যাবে, তাই আমি হলুদটা দিলাম না। কিন্তু নুনটা যেহেতু অল্প পরিমাণে আগে থেকে দেওয়া ছিল, স্বাদ মতো আরও অল্প নুন দিয়ে নিলাম। ভেজে নেব। এদিকে আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এই তেলে আবার ভেজে নেব আলুগুলোকে। সেম প্রসেসে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আমাদের আশেপাশে কোথাও অনুষ্ঠান আছে, তাই মাইক বাজছে, বক্স বাজছে, সাউন্ডটা খুব প্রবলেম হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এদিকে আলুটা ভাজি হয়ে গেছে। আলু ভাজিটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি এই কড়াতে আবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিলাম আমি এখানে তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি হালকা ভেজে নেব। গোটা জিরেটা হালকা ভাজি হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার মানে হলো, এখানে যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা, আদাটা তেলে পড়লে খুব ছিটকয়, তাই আমি হলুদ গুঁড়োটা দিয়ে তারপর মশলাটা দিলাম। এবার মশলাটা কষিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব এই পর্যায়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে তারপর আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলাটার সঙ্গে আরও ভালো করে 2-1 মিনিট আমি কষাতে থাকব। যতক্ষণ না মশলা আর সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। সবজি আর মশলা একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে ফুটাতে হবে। এদিকে আমার মশলা আর সবজিগুলো প্রায় ভাজি হয়ে গেছে। এবার এই পর্যায়ে জলটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার নেড়ে চেড়ে আমি পুরোটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়োটা দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে তারপর জাল করে নামিয়ে নিলেই রেডি এই অল্প তেল মশলায় একটা ফুলকপি আলুর নিরামিষ রেসিপি। এটা খুব দারুণ হয় খেতে, অন্তত একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।